এখানে আমি জিওল মাছ দিয়ে আর কলা দিয়ে রান্না করব। তো কলাটা আমি কুচে নিব, কুচে রেডি করে নিব। আর আমি কিভাবে কলা দিয়ে জিওল মাছ রান্না করি আমার সাথে থাকুন। আর সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে আমি কলাটা কেটে নিয়েছি। তো আমি এখন এর কষ বের করার জন্য হলুদ মাখিয়ে নিব। মাখিয়ে আমি কিছুক্ষণ ধুয়ে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে জিয়াল মাছটা আগে আগে কুটে রেখেছিলাম, তো ফ্রিজে ছিল, ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে। লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন লবণ আর হলুদ দিয়ে আমি করে নিব, ভেজে নিব। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিয়েছি। আর ওই তেলের ভিতরে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি আগেই পানি দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল। আর এখানে আমি মশলা করে নিয়েছিলাম জিরা, সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ, আর তার ভিতরে ধনে গুঁড়া আর হলুদ গুঁড়া, লবণ সব একসাথে দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা হয়ে গেছে, তেল উঠে গেছে উপরে, তো কলাটা দিয়ে দিলাম। আর কলা খাওয়া ভালো, কারণ কলা আমাদের শরীরের পক্ষে খুব উপকার। কলায় অনেক পরিমাণ আয়রন থাকে, প্রচুর পরিমাণ আয়রন থাকে। আর যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন নতুন বন্ধুরা, তাদেরকে অসংখ্য সরি, যারা আমার পুরাতন বন্ধুরা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, আর আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবে আপনারা করবেন, আমিও আপনাদের সাপোর্ট করব, পাশে থাকবো। আজ আর বেশি বেশি কমেন্ট করবেন আর লাইক করবেন। আর যারা নতুন বন্ধু ভিডিও দেখছেন এই মুহূর্তে আমার সাথে থেকে এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করেননি, তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এইভাবে আপনারা দেখতে থাকবেন। আর আমি ঝোল দিয়ে দিয়েছি, তার ভিতরে মাছ দিয়ে দিচ্ছি। আর কলাটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, কলার তরকারিটা জিওল মাছ দিয়ে রান্না। তো ভিডিওটা আমি বেশি বড় করব না। আর এখানে হলুদ মনে হচ্ছে কম হয়েছে, কিন্তু আসলে কম হয়নি, ঠিকই আছে। আমার ক্যামেরাতে হলুদ একটু কম কমই লাগে দেখতে। তো আমার রান্না হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনাদের আপনজনের মাঝে। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।